আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি হওয়ার ফেসবুক পেজের পক্ষ থেকে। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আহ, আলোচনা করব সেটি হচ্ছে যে কবুতরের বাচ্চা কোন বয়সের বাচ্চা খাওয়ার জন্য বেস্ট। ঠিক আছে, তো এই যে দেখেন কবুতরগুলো আসা শুরু করছে আমার। আপনাদেরকে প্রথমে দেখাই, এটা একটা অনুমান, এটা কিন্তু ডিম আছে। এই যে দেখেন, এটা ডিম আছে, অলরেডি ডিম দিছে। এখানে বাচ্চা কিন্তু একই খোপের মধ্যে, এখানে ডিম এখানে বাচ্চা। তো এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই, একটা বাচ্চা ধরে, এই যে দেখেন বাচ্চাটা, এটা কিন্তু সাইজটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, এই দেখেন আপনাদেরকে দেখাই। তো আপনারা যখন হাট থেকে বাচ্চা কিনতে যাবেন তখন যে জিনিসটা খেয়াল করবেন সেটি হচ্ছে যে এর দেখেন মাথায় কিছু ছোট ছোট লোম দেখা যাচ্ছে, একটু অন্য কালারের, হলুদ কালারের। হ্যাঁ, মূলত এই কালারগুলো দেখলে আপনারা বাচ্চা এই বয়সের ঠিক এরকম অবস্থাতেও কিনতে পারেন, অথবা এই পালকগুলো যখন আপনার এই হলুদ পালকগুলো উঠে যাবে, হ্যাঁ, একদম নাই হয়ে যাবে, তখন আপনারা নিতে পারেন। তবে এটা কিন্তু বাচ্চা বয়সের জন্য এটা বেস্ট। তবে এখানে আরও কিছু বিষয় পরিলক্ষিত, সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই আগে এরকম বাচ্চাটাকে ধরে হাতে নিয়ে ধরে দেখবেন যে এটার স্বাভাবিক ওজন একটু বেশি কিনা। হ্যাঁ, মানে ওজনটা একটু বেশি কিনা এটা আপনাকে আগে আইডেন্টিফাই করে নিতে হবে অন্য অন্য বাচ্চার তুলনায়। যেমন দেখেন এই বাচ্চাটার বয়স প্রায় 1 মাস প্লাস। হ্যাঁ, 1 মাস প্লাস হয়ে গেছে বাচ্চাটার বয়স, যে কারণে দেখেন ওই কবুতর কিন্তু অলরেডি ডিমে বসে গেছে। আর এই বাচ্চাটার এই রকম সাইজের বাচ্চারা আপনার নিলে হবে কি, এর মাংসটা অনেক বেশি হয় এবং এর শরীরে কিছুটা তেল থাকে, যেটা আসলে সবারই প্রিয় বলা চলে। এইখানে দেখেন আর আরেকটি বাচ্চা রয়েছে, এগুলো একান্তই ছোট, একদম পালকগুলো এখনও পরিপূর্ণ হয়নি। ঠিক আছে, আবার এইখানে দেখেন, এইখানেও আরেকটা রয়েছে, এগুলোরও কেবল পালক গজাচ্ছে মূলত। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এইখান থেকে দেখেন, এখানে আমার আরেক জোড়া কবুতর রয়েছে বাচ্চা। এই যে দেখেন, এটারও কিন্তু প্রায় বয়স মোটামুটি হয়েই চলেছে 1 মাসের মতো। এর কবুতর এখনও হয় নাই, এটা দেখেন ওটার তুলনায় একটু ছোট। ঠিক আছে, আপনারা সবসময় দেখবেন যে এই পালকগুলো কিঞ্চিত কম, এবং আপনার হাতে নিয়ে দেখবেন আকারটা বড় এবং ওজনটা অনেক ভালো। সেই ধরনের বাচ্চাগুলোই কেনার চেষ্টা করবেন, এতে মাংস অনেক বেশি হয়। ঠিক আছে, তো আমার এলাকাতে এখন এই বাচ্চাগুলোর দাম জোড়া প্রায় 220 টাকা করে। হ্যাঁ, খুচরা মূল্য 220 টাকা, 10 টাকা 20 টাকা এরকম বিক্রি হচ্ছে। তো আপনারা হয়তো বা অন্য অন্য শহরে এখান থেকে কিনে নিয়ে গিয়ে বিক্রি করলে হয়তো বা দাম একটু বেশি পড়তে পারে বা একটু দাম বেশি হয়, এটা স্বাভাবিক। তো দেখা যায় যে আপনার হয়তো বা কখনো কখনো 300 টাকা পর্যন্ত হয়ে থাকে জোড়া, স্থানভেদে। আমি জানি না সঠিক, এরকমটা দাম হতে পারে বা এর থেকে বেশি হতে পারে, কমও হতে পারে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন বাচ্চা ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই দেখবেন এরকম বড় সাইজ এবং ওজনটা হাতে নিয়ে আগে দেখবেন যে ওজন ঠিক আছে কিনা, একটু ওজন বেশি কিনা, এবং এর যে খাবারের যে থলি যেটি রয়েছে, এই খাবারের থলিটা হাত দিয়ে দেখবেন এখানে খাবার শূন্য কিনা। ঠিক আছে, তো আপনারা যদি ঢাকা শহর বা ওই এরকম কোনো শহর এলাকা থেকে কেনেন, ওদের কাছে দেখবেন যে যখন ওরা বাচ্চা ক্রয় করে নিয়ে যায় সকালবেলা কিন্তু বাচ্চাদেরকে খাওয়ায় ওরা। হ্যাঁ, একটা সিপি মুখে দিয়ে তারপরে চাল বা চালের গুঁড়ো এগুলো পানি মিশ্রিত করে একবারে মুখের মধ্যে দিয়ে দেয়। সেক্ষেত্রে হয় কি, ওজনটা বেশি আসতে পারে। তো আপনারা প্রথমে আগে এরকম হাত দিয়ে ধরে দেখবেন যে বাচ্চার ওজন ঠিক আছে কিনা। ঠিক আছে, তো ওজন যদি ঠিক থাকে তারপরে তার খাবারের যে থলি রয়েছে সেটি দেখবেন যে খাবার শূন্য কিনা। ঠিক আছে, যদি খাবার ভরা দেখেন সেক্ষেত্রে কিন্তু ওজনটা বেশি হতে পারে। এই জন্য হাতে নিয়ে অবশ্যই দেখবেন ক্রয়ের পূর্বে। আপনারা খাবারের জন্য যদি কেনেন বাচ্চা, তাহলে অবশ্যই এই বিষয়গুলো পরিলক্ষিত করবেন। প্রথমে দেখবেন যে এটি দেখতে কীরকম, এরকম পালকগুলো কম কিনা, ওই হলুদ বর্ণের যে পালকগুলো আমি বললাম ছোট ছোট, ওগুলো দেখা যাচ্ছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে হাতে নিয়ে দেখবেন এগুলোর ওজন বেশি কিনা, যেটার ওজন যত বেশি ওইটার মাংস তত বেশি, এটাই স্বাভাবিক। এবং তৃতীয়ত দেখবেন যে খাবার থলি রয়েছে, খাবার থলি শূন্য কিনা। ঠিক আছে, যদি অনেক বেশি খাবার থাকে তাহলে সেটি এড়িয়ে যাবেন এবং খাবার শূন্য দেখে নেওয়ার চেষ্টা করবেন এবং ওজন অধিক দেখে, তাহলে আপনি অবশ্যই ভালো মাংস পাবেন। এক জোড়া বাচ্চা থেকে আপনি প্রায় আধা কেজির মতো মাংস পেতে পারেন যদি সঠিক বাচ্চা আপনি সিলেকশন করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক দর্শক, আজ এ পর্যন্তই। কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নিয়ে। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।